भद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतापतये नमः। नमः पार्वती पतये हर हर महादेव। আমরা গত বুধবার দিন মাঘ মাসের শুক্লা দশমী তিথি ছিল, সেদিন কৈবল্যনাথ রাম ঠাকুরের আবির্ভাব তিথি ছিল। তার ফলে মন্দির কর্তৃপক্ষের ইচ্ছায় সেদিন রাম ঠাকুরকে নিয়ে আলোচনা করেছিলাম, তার কথা, জীবন প্রসঙ্গ, পথ চলার নির্দেশ। কিন্তু তুলসীদাসের সেই কথা রামচরিত মানসে যে হরি অনন্ত, হরি কথা অনন্ত, গুরুর কথাও তাই, সেই অনন্তই তার প্রকাশ, গুরু ব্রহ্মস্বরূপ। তাই কিছুটা আমরা জাস্ট ছুঁয়েছিলাম, তার যে আদেশ এবং অনুভূতির আলোচনা বিশদভাবে করা যায়নি, সময়টা যেমন ব্যাপার। তাই কথা ছিল যে আজকেও ওনার চিন্তাধারা এবং ওনার যে আধ্যাত্মিক পথের নির্দেশ, সেইটাকে আমরা আজকে চিন্তা করব। এবং গতদিনের আলোচনার মধ্যে আমরা 2 মিনিট ভেবে নিতে পারি যে তার প্রায় 89 বছর জীবন ছিল স্থূলদেহে। 90 বছর করে বলি, মানে 1860 থেকে 1949। এবং 1949-এ তিনি অপ্রকট হন, সেটা একটি অক্ষয় তৃতীয়ার দিন, 1 মে রবিবার। ওনার অক্ষয় তৃতীয়া দিয়ে বহু কিছু প্রসঙ্গ, ওনার দীক্ষা লাভ অক্ষয় তৃতীয়া, ওনার দেহ চলে যাওয়া অক্ষয় তৃতীয়া, এবং চৌমনিতেই ওনার সমাধি মন্দির তৈরি করা হয়। কিন্তু এগুলো তো ওনার জীবন সম্বন্ধে কথা, যেখানে অনেক উচ্চ আধ্যাত্মের অনুভূতি থেকে অনেক কথাই তিনি বলতেন, যেটা ভক্তরা অবাক হয়ে শুনতেন, তাদের পথ নির্দেশ করতেন। কিন্তু বিশেষত্বটা কোথায়, এই জায়গাটা তো আমাদের ভাবা দরকার, যে প্রত্যেকের একটা বিশেষত্ব রয়েছে, এবং বিশেষত্ব আছে এবং নেই সবার ক্ষেত্রে একই কথা বলা যায়। কারণ আমরা যে গীতার উপরে আলোচনা করেছি 18 দিন ধরে এখানে বিভিন্ন জনে, ভগবানের বাণী, শ্রী ভগবান উবাচে, ওটা চূড়ান্ত। কিন্তু সেটা তো 5000 বছরের প্রসঙ্গ, 5 দিনে কি আলোচনা হচ্ছে আমাদের কারোর মনে থাকে না, তাহলে 5000 বছর তো দূরস্থের ব্যাপার। সেই জন্যেই আচার্যগণ ঐতিহাসিকভাবে বারবার এসছেন আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। সে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ভালোবাসো সবে, ইত্যাদি সব রবীন্দ্রনাথ দিকে, তারা বলে গেল ক্ষমা করো সবে, ইত্যাদি, ভালোবাসা ক্ষমা এগুলো পাচ্ছি। এবং গীতার মধ্যেও পাচ্ছি, যখন ভক্তি যোগ হচ্ছে, ভক্তের গুণ কিরম হবে, ওই 13 নম্বর থেকে 20 নম্বর বর্ণনা করছেন। সেটা মহাপ্রভু আবার গোস্বামীগণকে শেখাচ্ছেন যে আদ্দেষ্টা সর্বভূতানাং, সর্বজীবের প্রতি যেন কোনো দেশ ভাব না থাকে, হিংসা ভাব যেন না থাকে। মৈত্র করুণ এবচ। সেই মৈত্রীর ভাব, করুণার ভাব, এগুলো হচ্ছে ভক্তের গুণ। কিন্তু এইগুলো থেকে আমরা সরে যাই কেন? কারণ আমাদের মধ্যে কিছু মোহ মায়া কাজ করছে, যার ফলে, এবং অহংকার কাজ করছে, যার ফলে মানুষের কল্যাণের কথা আমরা ভাবতে পারি না। এই মোহ, তুলসীদাস বলছেন, মোহ সর্বব্যাধি মূলা, মোহ সর্বব্যাধি মূলা। এই মোহ থেকে আমাদের সমস্ত রকম যেন ব্যাধির সৃষ্টি হচ্ছে। ছেলে পড়াশোনা করে কিন্তু ভালো নম্বর পায় না, আবার ভালো নম্বর পেয়ে এই ডাক্তারি, ভাবুন, ডাক্তার হচ্ছে, এখন ডোনেশনে ডাক্তারি হওয়া পড়ায় ঢোকা যায়, অফিসিয়ালি 1 কোটি টাকা সিট আছে,
কিন্তু 1 কোটি টাকা দিয়ে যে ভর্তি হলো, তাকে যদি পেট কাটতে বলা হয়, যে যার কাটবে তার যে কি ভয়াবহ অবস্থা হবে সেটা বলার বাইরে। তার মানে কি, কেন কথাটা বলছি, যে অধ্যাত্ম ব্যাপারটা, অধ্যাত্মে থাকতে গেলে যেমন গাছের মাটি দরকার, সার দরকার, তেমনি অধ্যাত্মের জন্য একটা ভূমি দরকার। সেই যেমন জমিতে যদি পাথর থাকে বেশি, বালি যদি থাকে, আপনি বেলাভূমি দেখতে সুন্দর, কিন্তু বেলাভূমিতে কখনো ধান চাষ করা যায় না। তার জন্য আমাদের মাটি দরকার। বা ভালো এই শীতকালে ফুল দিয়ে সাজানো হচ্ছে, রামকৃষ্ণ মিশনে অসম্ভব ফুলের চর্চা হয়, জমিটা অসম্ভব সুন্দর, মাটিটা খুব সুন্দর, তার ফলে অনন্ত ফুল তাতে ফলানো সম্ভব হচ্ছে, বা সুন্দর আনাজ হচ্ছে, তাতে জমির গুণ আছে। কেন কথাটা বলছি, ওই যে মনরে কৃষি কাজ জানে না, যে আমরা সমাসঙ্গীতে পাচ্ছি, মনরে কৃষি কাজ জানে না, আবাদ করলে ফলতো সোনা। তো এই মন বা মনের প্রয়োগ থেকে কিন্তু আধ্যাত্মিকতা আসছে। তাহলে এই মনের প্রয়োগ করতে, সুন্দর মনকে প্রয়োগ করতে আমাদের বাধাটা কোথায়? যে আমরা তো ভালো ভালো কথা বলছি, সবাই ভালো হতে চাইছি, কিন্তু কেন হতে পারছি না? যে ছেলে অঙ্ক করতে চায়, কিন্তু অঙ্ক সে মেলাতে পারছে না, এক্স ওয়াই সলভ করতে পারছে না, কেন? হোয়াট ইজ দ্য রিজন অফ ফেলিওর? এইখানে আচার্যগণ, গীতা তো সংস্কৃতে, আমরা বলেছিলাম গতদিন যে এই কদিনের মধ্যে, মানে এই শুক্লপক্ষের মাঘ মাসে, গণেশ সরস্বতী পুজোর পরেই সপ্তমী তিথিতে অদ্বৈত আচার্য, দশমীতে রাম ঠাকুর, ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভু, মাঘী পূর্ণিমাতে প্রণবানন্দজি, পরপর সব মহামানবরা, সেই মহামানবও আসে, পরপর আসছেন। এরা এসে কি করছেন? ওরাই মাটিটাকে তৈরি করার চেষ্টা করছেন। ফুলটা তোমার মধ্যে যে বীজ আছে তাই দিয়েই করতে হবে, কিন্তু বীজের গুণ থাকলেও মাটির গুণের অভাবে ফুলটা ফুটছে না। তাহলে এই মাটির গুণের অভাবটা কোথায়, এইটা প্রত্যেকেই দেখিয়ে দিচ্ছেন। কিন্তু প্রত্যেকে দেখিয়ে দিলেও আমরা কিন্তু এই সময় ধৃতরাষ্ট্র হয়ে যাচ্ছি। নিজেদের যে দোষটা, নিজেদের ভুলটা কিন্তু বুঝি, কিন্তু অনুভব করি না। জানি ভুল করছি, মানে খুব শরীর খারাপ, ধরুন না খুব সুগার, বড় বড় পান্তুয়া সন্দেশ খাওয়া উচিত না, কিন্তু বলি একদিন দুদিন খেয়ে নি না, কি আছে, ব্যাপারটা ঠিক তাই। সব জানি, সব বুঝি, কিন্তু করতে পারি না। যেটা দুর্যোধন পরিষ্কার ভাবেই বলেছেন, নচ মে ধর্মে প্রবৃত্তি, নচ মে ধর্মে নিবৃত্তি। ধর্মে আমার প্রবৃত্তি নেই, আর অধর্মে নিবৃত্তি নেই। প্রবৃত্তি আর নিবৃত্তি মানে, প্রবৃত্তি মানে আমি অ্যাটাচড, এটা করব, আর নিবৃত্তি মানে স্টপ। তো যে ধর্মে আমার প্রবৃত্তি নেই, আমি ধর্ম করতে পারবো না, আর তাহলে অধর্ম, সেটাকে আগে বন্ধ করি, তাতেও আমার নিবৃত্তি নেই। তাহলে ধর্মও করি না, অধর্ম বন্ধ করি না। আচ্ছা, যদি কদি বলা হয় যে আমি ধর্ম করি, কিন্তু তার সঙ্গে অধর্মও যদি করি, ধর্ম করি একটা ধরা গেল, আমি ধর্ম আর ধর্মে যা বলেছে ভালো কাজ করি, তার সঙ্গে অধর্মটা কিন্তু বন্ধ হচ্ছে না, তাহলে কি হবে? ভাবুন, আপনি বরফ জমাতে চাইছেন, বরফ জমাতে চাইছেন, এই ডিপ ফ্রিজে বরফ হয়ে যায়, তাতে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ফ্রিজটা যদি খুলে রাখেন, পাল্লাটা, মেশিন চলছে, পাল্লাটা খুলে রাখেন, তাহলে কি বরফ জমবে? এই বরফ জমাটা ধর্ম, আমি চাইছি, কিন্তু অধর্মকে কিন্তু বন্ধ করছি না, পাল্লা খোলা, এটা কিছুতেই পিউরিফাই হচ্ছে না। আমাদের অবস্থা কিন্তু ঠিক তাই, আমরা ফ্রিজের পাল্লা খুলে বরফ জমাবার চেষ্টা করছি, এটা অসম্ভব। যে এসি চালালেন, কিন্তু যত জানলা দরজা আছে সব খোলা। আর আরো কঠিন অধর্ম মানে মারছি, ধরছি, খুন করছি, সেখানে বলা যেতে পারে বরফের স্ল্যাব রেখেছি বড় বড়, ওটা থাকবে মনে করছি যে ধর্ম আমার থাকবে, কিন্তু তলায় যে অন্যায়ের আগুন জ্বলছে, ওই ধর্ম বেশি দিন থাকবে না, ওটা জল থেকে বাষ্প হয়ে সব একদিন শেষ হয়ে যাবে। সেটাই হচ্ছে প্রারব্ধের প্রসঙ্গ এসে যাবে, জীবের এত দুঃখ কেন? কারণ তা আমরা জন্ম জন্মান্তরের প্রসঙ্গ জানি না। তো এইগুলো তো আধ্যাত্মিকর কথাটা। এবার রাম ঠাকুরের প্রসঙ্গে আসবো, উনি এগুলোকে কিভাবে উপস্থাপনা করছেন। আমরা গীতার একটি শ্লোক বারবার প্রয়োগ করেছি এখানে,
অহংকার বিমূর আত্মা কর্তামহম ইতি মান্যতে। অহংকার বিমূর আত্মা কর্তামহম ইতি মান্যতে। যে মূর্খ, বিমূঢ় মানে বিশেষ রূপে যে মূর্খ, সেই নিজেকে কর্তা বলে মনে করে। কেন মনে করে? অহংকারে মগ্ন হয়ে। যে কারণে ঠাকুর বলছেন এক জায়গায় যে তুমি যদি কর্তা হই, বা পূর্ববঙ্গীয় ভাষা, তো যশোর খুলনা অনেক ভাগের ব্যাপার আছে, তুমি যদি কর্তা হইবা তাহলে একটা কাজ করতে পারো, অন্যটা কেন পারো না? যে কর্তা হয় সে সবকিছু করতে পারে, তাহলে তুমি এইটা পারছো কিন্তু ওইটা পারছো না, তা সত্ত্বেও তো ইউ আর ক্লেমিং দ্যাট ইউ আর দ্য মাস্টার অফ এভরিথিং। সবকিছুর কর্তা তুমি ভাবছো। তাহলে এটা তোমার এই মূর্খ বুদ্ধি কোথা থেকে আসছে? অহং বোধ থেকে আসছে। তুমি অহংকারে এই জিনিস করছো। অহংকারের কথা যদি বলেন, সব জানেন, আমরা শুধু উল্লেখ করছি। রাবণেরও একই সমস্যা। রাবণ জ্ঞানী, পণ্ডিত, সব ঠিক, কিন্তু ওর প্রধান সমস্যা কি? ওর অহংকার। এইটাকে নিয়ে সামলাতে পারছে না। হিরণ্যকশিপুর কি সমস্যা? হিরণ্যকশিপু যখন তপস্যা করেছেন, শ্রীমৎ ভাগবত বলছেন এরম তপস্যা না আগে কেউ করেছে না পরে কেউ করতে পারবে। এত কঠোর তপস্যা, কিন্তু তার মধ্যেও ওই অহংকারের বীজ যখন ঢুকে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। মানে গেলাসে করে জল দিলেন, সুন্দর ঝকঝকে কলসিতে জল রাখলেন মানুষ খাবে বলে, কিন্তু তার মধ্যে আর্সেনিকটা বেশ রয়ে গেল, কয়েক ফোঁটা করে আর্সেনিক থেকে গেল। তাহলে সেই আর্সেনিক জল যেরকম ধ্বংস করবে শরীর রেগুলার খেলে, অহংকারও কিন্তু সেইভাবে তোমার জীবন, সংসার, চিন্তা, অধ্যাত্ম সবকিছুই কিন্তু ধ্বংস করবে। তাই ঠাকুর সবসময় বলছেন, এবং এই অহংকার করতে করতেই কামনা বাসনা বাড়ে, এবং তার থেকে মুক্তির পথ চিরকাল বন্ধ হয়ে যায়। তাই ঠাকুরের, আমরা বলেছিলাম ঠাকুরের কথাগুলো লেখা আছে বেদবাণীতে। 3টে খণ্ডে বেদবাণী, ঠাকুরের আলোচনা, চিঠিপত্র, তাই নিয়ে বেদবাণী হয়েছিল। তা ঠাকুর ওইখানে প্রথম বেদবাণীতে 63 নম্বর শ্লোকের মধ্যে বলছেন, ওখানে নাম্বারিং বলেছিলাম গতদিনের সঙ্গে খুব জড়িয়ে দেখলে ভালো হবে। বলছেন বাসনাই বন্ধনের কারণ। দেখুন ছোট্ট কথা, বাসনাই বন্ধনের কারণ। তোমায় এত আটকে গেছো কেন? বাসনার জন্য। এবং এই বাসনাটা কি? দুর্বাসনা। বাসনা যদি ভগবত চিন্তনের বাসনা হয়, ভগবত দর্শনের বাসনা হয়, সেটা ভালো, কিন্তু আমাদের মধ্যে দুর্বাসনা কাজ করে, এবং এই দুর্বাসনা প্রধানত আসে অহংকার থেকে। আমি আরো করে দেখাবো, আমি লোককে করব ভাববো, এর থেকেই, অহংকার থেকেই এই বাসনার সৃষ্টি হচ্ছে। তাই বলছেন এই অভিমান, অহংকার, কৌরবদেরও এই সমস্যা, যে আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, সবকিছুই আমি ধরে রাখবো। এই অহংকার তাদের পতনের কারণ হচ্ছে। তা এই অহংকারটা তুমি কেন করছো বুঝতে পারছো না? আজকে দেখুন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এয়ার ক্র্যাশে মারা গেলেন। আলোচনার মধ্যে রয়েছে কিভাবে এয়ার ক্র্যাশ, সেটার মধ্যে আমরা বিষয় নয়, তার বিরুদ্ধে 4,000 কোটি টাকা তছরূপের নাকি চার্জ আছে। 1 টাকা 2 টাকা না, 1 কোটি না, 4,000 কোটি টাকা তছরূপের চার্জ আছে। তা যা রটে তা কিঞ্চিত তো বটেই, একেবারে তো শূন্য হতে পারে না। যেটা এমন জয়ললিতার ছিল, জয়ললিতার মৃত্যুর পর কোর্ট অর্ডার দিল যে ও দোষী। এই যে করছে কেন, এটা কেউ জানে না। এটাই মানুষের অধঃপতনের কারণ। ঠাকুরের উত্তর দিচ্ছেন, রবীন্দ্রনাথ সেটা বলে দিলেন, মোহ মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। তোমার যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আমাদের ভাগবত বলছেন, আমি আসছি এই ব্যাখ্যাতে, চিন্তার আলোচনায়। শ্রীমৎ ভাগবত বলছেন আমাদের 84 লক্ষ যোনি পরিভ্রমণ করলে মানব শরীর হয়। ভাগবত বলছেন, আমি এর সঙ্গে বৈজ্ঞানিক যুক্তি তত্ত্বে যাচ্ছি না, তবে এত বিশিষ্ট নিশ্চয়ই আছে। মানুষ সব শেষকালে, লাস্ট পার্ট, তারা শিক্ষিত, জ্ঞানী, পণ্ডিত, শয়তান, বদমাইশ, যা কিছু এর মধ্যে, ভালো মন্দের দৈবাসু সম্পদ বিভাগ যোগে ভালো মন্দ সবকিছু তার মধ্যে রয়েছে। আচ্ছা, মানুষ বাদ দিয়ে যে এত প্রজাতি, যারা স্তন্যপায়ী প্রাণীও রয়েছে, তাদেরও বাচ্চা হয়,
বাচ্চা বড় হয়, তারা নিজেদের মতো খাবার জোগাড় করে, তাদের একটা জগৎ রয়েছে। কিন্তু মানুষের খাবারটাও পেয়ে শান্তি হচ্ছে না, আরো চাই, আরো চাই। এই আরো চাই কেন? ওই লোভ মোহ কাজ করছে। রবীন্দ্রনাথের কথায়, এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। তা রবীন্দ্রনাথ তো তার এক্সপ্রেশনটা দিচ্ছেন যে রবীন্দ্রনাথ জানলে মনের অনেক দুঃখ মনে হয় সমবেদনায় চলে যায়, যে উনি বলে দিয়েছেন কেন কেন এগুলো হচ্ছে, মনটাকে খুব শান্ত করা যায়। আমার একজন খুব উচ্চশিক্ষিত একজন কলিগ, তিনি বলেছেন খুব দুঃখের সময় রাত্রিরে ঘুম আসছে না, রবীন্দ্রনাথ শুনতাম, যে রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে নিজেকে যেন উপলব্ধি করার চেষ্টা করতাম। টাকা পয়সাটাই একমাত্র কোনো প্রসঙ্গ না, শেষকালে মেন্টাল পিস। কারণ যার টাকা আছে সেও অশান্তিতে ঘুমোতে পারছে না, টাকা তখন আর ভালো লাগছে না। আর পিতামহ ভীষ্ম সিম্বলিক, সাংকেতিক প্রসঙ্গ, যে সবই সামলেছেন, শেষকালে তার আর কিছুই ভালো লাগছে না, শেষকালে তিনি সবকিছু ইতি করে গোবিন্দ চরণে লীন হতে চাইছেন। তার এত বড় সাম্রাজ্য, সবই তার, তিনি সিংহাসনে বসতে পারতেন, তার ছেলেপুলে হতে পারত, কিন্তু তিনি স্বেচ্ছায় তার সত্য রক্ষার্থে সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু শেষকালে গোবিন্দ চরণ ছাড়া তার আর কাম্য বস্তু কিছু থাকছে না। তাহলে এটা হচ্ছে বয়সের রিয়ালাইজেশন। তা আমরা সেই মোহ পর্বে আসছি, যে মোহের সমস্যাটা কি। তুলসীদাসের কথা বলেছিলাম যে মোহ সর্বব্যাধি মূলা। তুলসীদাস বলছেন মোহ সর্বব্যাধি মূলা, সমস্ত রোগের কারণ হচ্ছে এই মোহ। কেন? জ্বরের কারণ তো মোহ হতে পারে না। তাহলে এই সর্বব্যাধি বলতে কি বলছেন? মেন্টাল। যে তোমার যে মনের মধ্যে এত অশান্তি তৈরি হচ্ছে এবং লোককেও অশান্ত করে তুলছো, তার কারণ তোমার এই মোহটা। এইখানে ঠাকুর কিছু বলছেন, ঠাকুরের কথাটা আমি কোট করে বলছি, এটা 3 নম্বর বেদবাণীর 27 নম্বরে উনি বলছেন, এই সংসার মায়া মুগ্ধ। এখানে মোহটাই প্রধান কাজ করছে। মায়াবৃগে আকর্ষিত হইয়া বাসনা জাগিলে চঞ্চলতা ঘটে। এই যে মায়াতে আকৃষ্ট হচ্ছ, এর জন্যই তোমার চিত্ত খুব বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। একটু অর্জুনে যাচ্ছি, গীতার মধ্যে ফিরে আসবো। ভগবানও তাকে তো ভালো ভালো কথা বললেন। ভালো ভালো কথা কে না বলছে বলুন? আপনি বাচ্চাকে বলুন না, বাবা একটু অঙ্কটা ভালো করে পড়, না হলে মুশকিল হয়ে যাবে। বাচ্চা কি শুনবে? তার মনে চঞ্চল, সে একটু মোবাইলে গেম দেখবে, চঞ্চলতা। তো অর্জুন কি বললেন? যে ইয়েস মাস্টার, ইউ হ্যাভ সেড, আমি শুনেছি, কিন্তু চঞ্চল হি মানা কৃষ্ণ। এই কৃষ্ণ মনটা ভীষণ চঞ্চল। কতটুকু আমরা মনকে স্থির করতে পারি বলুন তো? সবসময় কিন্তু ঘুরছে। এখানে যখন আসছেন আমরা সবাই, তখন বাড়ির কথা ভাবছেন, আর বাড়িতে গেলে বাড়িটা ভাল লাগছে না, অন্য কোথাও একটু, এখানে তো বেটার। রোমিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউর মাইন্ড ইজ রোমিং, নট ইউ, ঘুরে বেড়াচ্ছে। তাহলে চাঞ্চলা হি মানা কৃষ্ণ, ঠিকভাবে বুঝতে পারছি না। তাই বলছেন এটাকে স্থির করতে গেলে মনোসংযম দরকার। তো মনোসংযম মানে ইউ আর কনসেন্ট্রেটিং অন মাইন্ড অন সাম পয়েন্ট আর অবজেক্ট। কিসে মনোসংযোগ করবে? 3টে নতুন গাড়ি, 5 বছর পর কিন্তু 4 নম্বর 5 নম্বরে আরো ভালো গাড়ি আসবে, তাই মন চঞ্চল আবার হবে। এমন কিছুতে মন ফিক্স করো যেটা থেকে তুমি আর ডেভিয়েট করবে না। যার জন্য ভগবান অর্জুনকে বলে দিলেন জাং, এটাও বেদবাণীতে ঠাকুর উল্লেখ করছেন, ঠাকুর গীতাকে পুরো একাকার করে দিয়েছেন বেদবাণীতে। জাং লব্ধ্বা চ অপরং লাভং মন্নতে না অধিকং তথা। যেটা লাভ করলে আর অন্য কোনো বস্তুতে পাওয়ার বাসনা তোমার থাকবে না। আমরা এটা থেকে ওটা, ওটা থেকে সেটা চেঞ্জ করছি, কিন্তু এমন জায়গায় মনটা ঠিক করো যেটার পর আর তোমার নেক্সট কোনো আইটারেশনে, নেক্সট কোনো চয়েসে তোমার যাওয়ার ইচ্ছেটা থাকবে না। বিশ্ব কিন্তু আরোগ্য চাইছেন না, একদম গোবিন্দ চরণ চাইছেন। এক্সাম্পলটা ভাবুন, তার কিন্তু কোনো আর বাসনা নেই হস্তিনাপুরে কি হবে না হবে। হস্তিনাপুরে যুধিষ্ঠির সিংহাসনে বসছেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হবে। তাহলে উনি কেন ছিলেন? সিকিউরিটি ফোর্স ফর হিজ
ফাদার্স কিংডম, ওনার কিংডম কোনোদিন বলেননি, ফাদার্স কিংডম। মহারাজ শান্তনুর রাজত্বটা যদি ঠিক থাকে, বাবার প্রসঙ্গকে ঠিক রাখতে উনি সেনাপতি হয়েছিলেন, কিন্তু সিংহাসনে বসছেন না, কোনো বেনিফিট নেই। এখন আর কি কাজ হয়ে গেছে, একমাত্র গোবিন্দ চরণ ছাড়া আর কোনো কিছু লক্ষ্য নেই। সেটাই শ্রীমন মহাপ্রভুর ভাষায় গোবিন্দ পাদার্পিত চিত্তবৃত্তি, শ্রীমন মহাপ্রভুর গোবিন্দ পাদার্পিত চিত্তবৃত্তি, তোমার মন বাসনা সবকিছুই শ্রীকৃষ্ণ চরণে দিয়ে দাও। শ্রীকৃষ্ণ এখানে পূর্ণ ব্রহ্ম তত্ত্ব, আলাদা করে বংশীধারী ভাবার কিছু নেই, কারণ ব্রহ্মের কথা অনর্গল ভগবান বলছেন, সেই ব্রহ্মই হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ স্বয়ং শ্রীকৃষ্ণ। একটা নিরাকার সর্বব্যাপী, একটা সামনে তোমার বসে আছে, দুটোই সত্যি, এটাও হচ্ছে ওটাও হচ্ছে। এই মন স্থির করতে গেলে তুমি কি করবে, সেখানে ঠাকুর উল্লেখ করছেন মোক্ষ সন্ন্যাস যোগের শ্লোক, যেটা আমরা গীতার সময় অনেকবারই আলোচনা করি। তার জন্য কি দরকার মনকে স্থির করতে? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। অর্জুনের একটা নাম কিন্তু ভারত, ওনার 10টা নাম, 10টার মধ্যে একটা হচ্ছে ভারত। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তার শরণাগতিবিহীন কোনোদিন মনটাকে তুমি স্থির করতে পারবে না। তোমাকে একটা জায়গায় মনটাকে স্থির করলে, সেই অনুভূতি রাখতে পারলে, তবেই কিন্তু হবে। আজকে নরোত্তম দাস ঠাকুর যে কীর্তন করছেন, কীর্তন যে সব জায়গায় হচ্ছে, শুনতে ভালো লাগে ঠিক মতো হলে। শ্রীকৃষ্ণ চৈতন্যর প্রভুর দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। তো বললেন না তো, আমার দুটো সিল্কের গরদ হোক, আমার আরো অমুক হোক তমুক হোক, মেটেরিয়াল ওয়ার্ল্ডে সবকিছু হোক, অভিলাষ যদি থাকে, বাসনা যদি সত্যি থাকে, সেটাই নরোত্তম দাস ঠাকুর বললেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। ঠাকুর এইখানেই বলছেন, তুমি কর্তা সাজার চেষ্টা করো না, তুমি তার সেবক হওয়ার চেষ্টা করো। যেটা দাসো অহং, শ্রীরামকৃষ্ণ বলছেন, সবসময় নিজেকে চিন্তা করবে দাসো অহং, দাসো অহং। সংস্কৃত হলো দাস অহং দাসোহম, মানে আই এম হিজ সার্ভেন্ট, আই এম হিজ সার্ভেন্ট। এই জন্য মীরা, দেখুন মীরা তো ঐতিহাসিক ব্যক্তিত্ব, গোপী কিন্তু ঐতিহাসিক বলবো না, কারণ পুরাণের প্রসঙ্গ ইতিহাসবিদরা মানেন না, কিন্তু মীরাকে মানতেই হয়, কারণ মীরা আমাদের মতো রক্ত মাংসের শরীরে, রাজস্থানে মীরা ঘুরে বেড়াচ্ছেন, বৃন্দাবন ইত্যাদি সব জায়গাতে। তিনি কি বলছেন, তিনি তো তার ঐশ্বর্য সাম্রাজ্য অলঙ্কার সর্বত্যাগী ত্যাগ করেছেন, কিন্তু বৃন্দাবনে কি বলছেন বাকে বিহারীর কাছে গিয়ে, मैंने चाकर রাখো জি, যে ওনার বিখ্যাত গান मैंने चाकर রাখো জি। তা চাকর রাখলে তাকে তো কিছু দিতে হবে, নাহলে তো চাকরি, এমন শুনুন 10 লাখ টাকা মাইনে পেলেও কিন্তু চাকরি করলে চাকরি হয়। আপনি বাড়ির লোককে 2000 টাকা দেন, 3000 টাকা দেন, 10 লাখ পায়, মুখ্যমন্ত্রী গালে চড়, হাতে চড় খেয়েছে, মাইনে পায়, সেও চাকর। তা চাকর যদি হতে হয়, মীরা বললেন চাকর আমি একজনের কাছেই হব, তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। তাই मैंने চাকর রাখো জি, ওনার গানেতে मैंने मीरा के प्रभु गिरिधारी नागर ना दूसरे कोई, আমার প্রভু সেই গিরিধারী নাগর, নাগর এখানে প্রেম সত্তা এসে যাচ্ছে, না দুসরে কই, এছাড়া আমি কাউকেই, স্বামী শ্বশুর কাউকেই মানছেন না, পুরুষোত্তম ভগবান ছাড়া তার প্রভু বলে কেউ নেই। মীরাকে প্রভু গিরিধারী নাগর। তা চাকরের যে কনসিডারেশন, পেমেন্ট, পেমেন্টটা কি হবে? বিনা বেতনের চাকর আমি চাই সেবার অধিকার, যে তুমি এইটাই আমায় কনসিডারেশনটা দাও, আমি যেন তোমার সেবা করতে পারি, কারণ সেবা জোর করে করা যায় না, সেবার অধিকারটা অর্জন করতে হয়। সেই জন্যই নরোত্তম দাস ঠাকুর বললেন সেবা অভিলাষ মাগে, মাগে মানে চাইছে, আমি জোর করে ঢুকে সিঙ্গারা ভেজে খাওয়াতে পারবো না, তুমি যদি পারমিশন দাও বা সেই সুযোগ করে দাও, অনলি দেন আই ক্যান সার্ভ ইউ।
তাহলে তোমার একটা লাইসেন্স দিতে হবে। যেমন লাইসেন্স না থাকলে অনেক কাজ করা যায় না, এক্সপোর্ট করতে গেলে লাইসেন্স দরকার, ইম্পোর্ট করতে গেলে লাইসেন্স দরকার, না হলে ওটা চোরাচালান বলা হবে। তাই জোর করে হবে না, ভগবানই তাকে অধিকার দেবেন যে তুমি আমার হয়ে এই কাজটা করে দাও। শ্রীরামকৃষ্ণের একটা উদাহরণ দিই। শ্রীরামকৃষ্ণ যখন আলোচনা করছেন তখন এক ব্রহ্মচারী শ্রীরামকৃষ্ণ যা বলছেন লিখতেন, ঠাকুর দেখতেন, যে যা কথা হচ্ছে খাতায় নোট করা হচ্ছে। এর পরবর্তীকালে শ্রীম এলেন, যিনি কথামৃতকার, শ্রীম লিখতে শুরু করলেন। ঠাকুর ওই ব্রহ্মচারীকে বললেন, এটা তোমার কাজ হবে না, তুমি এটা থেকে অব্যাহতি নাও। মানে কাজটা সম্পূর্ণই শ্রীমর ওপর চলে গেল। তাহলে কিন্তু এই কথার যে সেবার অনুলিখন সেটা ব্রহ্মচারী পেলেন না, এটা চলে গেল শ্রীমর কাছে। তাহলে এই অধিকার একটা ব্যাপার, সবাই চাইলেই কিন্তু সবকিছু করতে পারে না। আবার একটা উদাহরণ মনে পড়ে গেল, এটা তো শ্রীরামকৃষ্ণ থেকে বললাম, মহাভারতে চলে যাচ্ছে একবার। ওটা তো আমার সব থেকে প্রিয় লাগে আমার মহাভারত, কারণ খুব পরিষ্কার। আপনাদের বারবার বলি, দুটো গ্রন্থ সারা ভারতবর্ষের কাছে পরিচিত, আর কিন্তু কিছুই না। ওয়ান ইজ রামায়ণ অ্যান্ড আনাদার ওয়ান ইজ মহাভারত। আর মহাভারত কেন ভাল লাগে? মহাভারতে এত 1,00,000 শ্লোক, শত সহস্রায়াং সংহিতায়াং, শত সহস্র মানে 100,000, 1,00,000 এখানে রয়েছে, 1,00,000। মহাভারত আমাদের জীবনটাকে শেখায়, অলিক কোনো কিছু শেখায় না। জীবনে বাঁচতে গেলে একটা বাচ্চা ছেলের ওয়েপন ট্রেনিং থেকে শুরু করে ওয়ার কি করে জিততে হয়, হাউ টু ম্যানেজ ইয়োর সেলফ, হাউ দেয়ার ক্যান বি আপলিফটমেন্ট অফ ইউর সোল, আত্মার উন্নতি, সমস্ত কিছু মহাভারতের মধ্যে ব্যাসদেব দেখাচ্ছেন। কারণ শুধু ঘন্টা নাড়ব দিয়ে কখনো জীবন চলতে পারে না, ঘন্টা নাড় একটা সময়ের ব্যাপার, তারপর এটা সম্ভব না করা, হয় না এটা। তাহলে সারা জীবনটা কি করে চালাবে? এই টিচিং কোথা থেকে আসছে? মহাভারত থেকে আসছে। এই যে অধিকারের প্রসঙ্গ আসছে, এখানেও মহাভারত মনে পড়ে গেল বলে বলছি। এই 1,00,000 শ্লোক বুঝতেই পারছেন তো, এটা সামলানো অসম্ভব। অনেক কিছু ভাবি বলবো, তারপর আমি ভুলে যাই। আপনাদের বলেছিলাম সংস্কৃতের মহাভারত যেটা রয়েছে বর্তমানে শিক্ষিত জগতের হাতে, 43টা ভলিউম। এই যে মোটা মোটা ভলিউম এখানে আসে, এরম 43 ভলিউম, পুরো আলমারি এরম তাক ভরে যাবে। তারপরে আবার এতটা লাগবে, 1 2 3 4 করে 43, তার সঙ্গে টিকা। সেই 43 ভলিউম থেকেই আমার কাজ, কারণ আমি অরিজিনাল ছাড়া কাজ করতে ভালো লাগে না। ন্যাচারাল জিনিস থাক, যেটা হবে দেখে নেব। এত দেখা সম্ভব হয় না, যে জায়গাটা দেখা সেটা দেখবো। কিছু দেখেছি ভেবেছিলাম বলবো, আবার ভুলে গেছি সব। আবার কোনোদিন ফিরে নিশ্চয়ই আসবো, ওই মাথার মধ্যে আসে আবার চলে যায়। তা ভীষ্মের কথাটাই এলো, ঢেউয়ের মতো ফিরে এলো। ভীষ্ম যখন সরসজ্জায় শায়িত হয়েছে আপনারা জানেন, তখন ভীষ্মের খুব তৃষ্ণা এলো, থার্স্টি, জল খাওয়ার ইচ্ছে হয়েছিল, এবং উনি প্রকাশ করলেন যে আমার একটু জল তেষ্টা পাচ্ছে। সঙ্গে সঙ্গে দুর্যোধনের তো ওপর চালাকির কোনো কম নেই, মানে যত শয়তান হয় তাদের ওপর চালাকি তত বেশি হয়। এবং সঙ্গে সঙ্গে সোনার গেলাসে করে সবকিছু সাজিয়ে, মানে দাদুকে কত যত্ন করছি, দাদু আমার জন্য যুদ্ধে প্রাণ দিল প্রায়, তাহলে দাদুকে আমি কতটা টেক কেয়ার করি। এখন সবাই বলে না টেক কেয়ার, তা দাদুকে কত টেক কেয়ার করি, সোনার গেলাসে করে জল এনে সাজিয়ে দাদু জল খাবে বলে দিল। খেয়ে দিলেই তো হয়, জল তেষ্টা পেয়েছে। ভীষ্ম কিন্তু ইশারায় বললেন নো, তুমি আর তোমার কাছে জল নেওয়ার দরকার নেই। তার মানে সে যে সেবা করতে চাইলে তার অধিকারটা খণ্ডন হয়ে গেল। কাকে ডাকলেন? অর্জুনকে। অর্জুনকে ডাকলেন। অর্জুন কিন্তু সোনার গেলাস নিয়ে আসছে না, সে কিন্তু বোঝে। এইখানে হচ্ছে যোগ্যতা, যে কি মিন করতে চাইছে সেটা বোঝার ক্ষমতা যেন অপরপক্ষের থাকে। সেটাকে যে ব্রেক করে আনসাউন্ড মাইন্ড। গুরু শিষ্যের মধ্যেও আনসাউন্ড মাইন্ড এসে যায়, কমিউনিকেশন ক্লিয়ার হচ্ছে না। অর্জুন কি করলেন আপনারা জানেন, কারণ গঙ্গাপুত্র ভীষ্ম মাটিতে তীর বাঁধলেন, গঙ্গা সর্বত্র প্রবাহিত, সেইখান থেকে গঙ্গা ধারা এলো, উনি সেই জলটা খেলেন। এরপরে শান্তি পর্ব শুরু হবে। একটু এখানে বলি, যখন ঢুকে গেছি, ওই 1 মিনিট। শান্তি পর্ব সব থেকে বড় আলোচনা, প্রচুর অধ্যায়,
এবং রাজ্য কি করে চালাবে, প্রজাকে কি করে ম্যানেজ করবে, পুরো রাজনীতি, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, এভরিথিং ইন শান্তি পর্ব এবং ফিলোসফিক্যাল প্রেজেন্টেশন। তো ভালো ভালো কথা তো খুব বলছেন। দ্রৌপদী হাসতে শুরু করেছিলেন। দ্রৌপদী তো জানেন যে চিরকালই বেঁচেছিলেন, যুদ্ধে তার দ্রৌপদীর কিছু হয়নি, তার 5 পুত্র নাশ হয়েছে, কিন্তু দ্রৌপদী ছিলেন। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী অ্যাজ ইট ইজ, কৃষ্ণের খেলা এটা। দ্রৌপদী হাসতে শুরু করলেন। ভীষ্ম জিজ্ঞেস করছিলেন, পাঞ্চালী তুমি হাসছো কেন? মানে হঠাৎ যদি কেউ হাসতে শুরু করে তাহলে ওয়াই আর লাফিং, সেটাই মেন ব্যাপার। বলেন, পিতামহ, যেদিন কুরু সবাই আমায় অপমান করছিল তখন এই ভালো ভালো কথাগুলো সভাতে আপনি বলতে পারেননি? যে কুরু সবাই যখন এই অপমানটা হচ্ছে তখন এই ভালো ভালো যে কথাগুলো এখন বলছেন, খুব ভালো কথা, অ্যাপ্রোপ্রিয়েট কথা, এটাই হওয়া উচিত, এইগুলো সেই রাজসভায় কেন বলেননি? আজকে এই মাটিতে বসে আমরা শুনছি, যেখানে শোনার মতো কেউ নেই, ধর্মরাজ এমনি ধর্মপরায়ণ, তাকে আর নতুন করে কি শেখাবেন? তা আজকে কেন বলছেন, প্রকাশ করছেন? সেদিন তো বললে পারতেন, খুব প্রাসঙ্গিকতা আছে তাই। তখন তুমি ঠিকই বলেছো পাঞ্চালী, তখন ওদের সঙ্গে থাকার জন্য আমার সঙ্গদোষ গ্রাস করেছিল এবং ওদের অন্ন আমার গ্রহণ করতে হতো, সে তার ফলে আমার সমস্ত সৎ ক্ষমতাগুলো ভুলুণ্ঠিত হয়েছিল। সেই অন্নের থেকে রক্ত, তার থেকে মানুষ শক্তি পায়। ব্লাড সার্কুলেশন না হলে তো ডেড বডি, মৃতত্ব, রক্ত চলে না, জমে যায় সব। তাই ওদের সংস্পর্শ, ওদের সান্নিধ্যের জন্য আজকে আমার ওই অবস্থা হয়েছিল। আজকে এই ভয়ঙ্কর যুদ্ধে এবং অর্জুনের তীরেতে পুরনো রক্ত সব বেরিয়ে গেছে, এখন শরীরে আমার যা রয়েছে শুদ্ধ গঙ্গা জল। তাই এই সত্যি কথাগুলো এখন আমি তোমাদের বলতে পারছি, এটা তখন বলতে পারিনি। তাহলে কারণটা কি? ইয়োর অ্যাসোসিয়েশন। আ পার্সন ইজ নোন বাই দ্য অ্যাসোসিয়েশন হি কিপস। তুমি ভুল জায়গায় যদি বেশি মেশো, ওই ভুলটাই হবে, আর ঠিক জায়গায় যদি থাকো তাহলে ঠিক জায়গাটাই তোমার থাকবে। এবার আমি মহাপ্রভুতে শিফট করে যাচ্ছি। মানে পুরাণ, মহাভারত, বর্তমান যুগ, মহাপ্রভু 550 বছর, সেখান থেকে আমাদের বঙ্গভূমিতে ভক্তি আন্দোলনের রেখাটাকে পাচ্ছি। এই যে রূপ এবং সনাতন যে আপনারা করেন, শ্রী রূপ, শ্রী সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ সব করছেন। এই রূপ সনাতনের ছবি আছে, এই সাদা কাপড়, হাঁটুর ওপর কাপড়। এরা কি সত্যি এই অবস্থায় ছিল? সনাতন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না, হরিদাস ঠাকুর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। বাইরে থেকে পতিত পাবন জগন্নাথ গেট থেকে দেখা যায়, এখন ইউটিউবে খুব দেয়, ভোর 4টের সময় গিয়ে ব্রাহ্মণ গিয়ে আরতি করছে, আমাকে সব ওইখান থেকে পাঠায়, ওইসব যে কিছু জায়গায় আমার পুরী যোগাযোগ আছে, ওরা সব পাঠায় আমাকে। ঢুকতেন না। কেন ঢুকতেন না? সবাই ঢুকছে, ওনাদের মতো লোক ঢুকতেন না কেন? কারণ তারা, কারণটা বোঝা দরকার। কতটা দীনতা মহাপ্রভুর কাছে শিখেছেন। সেই সময় বাংলার মসনদে ছিলেন হুসেন শাহ। হুসেন শাহর 2 রাজকর্মচারী হচ্ছেন দ্রবিড় খাস এবং শাকর মল্লিক। এরা হুসেন শাহর পয়সায় পালিত। বিশ্বের সঙ্গে মিলটা দেখতে হবে। হুসেন শাহর পয়সায় পালিত মানে হুসেন শাহের পয়সায় খায়, তার পরিবারবর্গ ইত্যাদি যাতে চলে, বিশ্ব ধৃতরাষ্ট্রের অ্যাসোসিয়েশনে খায়, তার মানে সব ঠিক সেখানে নেই। এই বেঠিকটাকে ঠিক করবার জন্য তারা মহাপ্রভুর আশ্রয় এসছে, যে আমরা ভুল করেছি। ভুল মানুষ মাত্রই করতে পারে, কিন্তু ভুলটাকে সংশোধন করা দরকার। যেটা এরার, আমাদের বাণিজ্যে অ্যাকাউন্টসে হয় রেকটিফিকেশন অফ এরার বলে একটা চ্যাপ্টার আছে। যেখানে ভুল আছো তাহলে সেটাকে রিভাইজ ইট, ইউ ক্যানট ক্যান্সেল, বাট পাস সার্টেন এন্ট্রিজ with the help of which error is automatically rectified. তাহলে ভুল মানুষ মাত্রই করে, টু err is human, কিন্তু তুমি সংশোধন করার চেষ্টা করো। সনাতন রূপ সেই চেষ্টা করছে। মনে গ্লানি আছে যে মুসলমান নবাবের পয়সায় আমাদের থাকতে হয়েছে এবং সেখান থেকে মিথ্যে কথা বলে পালিয়ে আসতে হয়েছে মহাপ্রভুর কাছে, কারণ ওরা বন্দি করে রেখেছিল। রামকেলি বলে একটা জায়গায় যাবেন, মহাপ্রভু সেখানে গেছিলেন, ওখানে জেলে বন্দি ছিলেন সনাতন। সেখানে ঘুষ দেওয়া তো খারাপ,
উৎকোচ দান করে তিনি চলে এসেছিলেন। মহাপ্রভু বলেছিলেন তুমি মহৎ উদ্দেশ্য করেছো তো কৃষ্ণ এতে রাগ করবেন না, কারণ তুমি নবাবের কাছ থেকে না বেরোলে এই জায়গায় আসতে পারবে না। যে জায়গাটার জন্য বলা, এই অনন্ত গ্লানি এবং অনুশোচনার জন্য সনাতন তো শান্তি পাচ্ছেন না, যে আমি মুসলমানের পয়সায় খেয়ে দাসত্ব করেছি। তখন এই পর্যায়ে আসেননি, এত আপলিফমেন্ট হয়নি। চৈতন্য চরিতামৃতে ঢুকে গেছি, বলছেন কে আমি যে এত টাকা করেছি, এত মোহর জমিয়েছি, আমি তো কি করব বুঝতে পারছি না। কে আমি? হু অ্যাম আই? কে আমি? কেন মোরে যারে তাপত্রয়? ওয়াই ডু আই সাফার অল দ্য টাইম? মেনলি বাই 3 রিজনস, সেটা শাস্ত্র বলেছে। আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক। এগুলো শোনেন, পাঠে শোনেন, আমি ওর মধ্যে যাব না, কারণ ঘড়িত ব্যাপারটা থাকছেই। তাহলে কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ত্রয়বেশ থিং, তিনটা মেন সাফারিং আমাকে প্রবলেম ক্রিয়েট করছে। হু অ্যাম আই? নাহি জানি মোর কিসে হিত হয়, কিসে আমার ভালো হয় আমি জানি না। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন যে আমি কে বলো, এবং কিসে আমার ভালো হয় বলো। আমরা ভাবছি এইটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে, কোনোটাই কিন্তু শেষ পর্যন্ত ভালো থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে মহাপ্রভু আর উত্তর দিচ্ছেন কে আমি, তুমি কে? সেখানে বলছেন মহাপ্রভুর ভাষায়, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভুর ছোট্ট উক্তি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এইখানে সেই দাসোহং কথাটা কিন্তু এসে গেল। এবার সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস, এদের দাস কিন্তু টাইটেল না, দাস করা হয়েছে। উড়িষ্যার মধ্যে দাস কিন্তু ব্রাহ্মণ, এটা কিন্তু সেবার জন্য, ঠিক আছে? তাহলে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তোমার এই ব্যাপারটা রাখতে হবে যে তোমার মাস্টার একমাত্র অলমাইটি, বাকিগুলো তুমি ওরম ভাবে ভাববে না, তার ইনস্ট্রাকশনে তুমি চলবে। তাহলে কেন মনে যারে তাপত্রয়, তোমার মনে এত দুঃখ জ্বালা কেন? আমাদের মনে সবসময় তো কিছু না কিছু একটা প্রবলেম চলছে, কেন এই জ্বালাটা চলছে? পরিষ্কার উত্তর মহাপ্রভুর ভাষায়, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণ ভেঙে ভেঙে বলছে, ওই ঠাকুরের কথা তো একই ব্যাপার, মায়ার প্রসঙ্গ। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব, আমি আসতে হয়ে যাচ্ছি, মায়া তারে দেয় সংসার দুঃখ। এই মায়া নিয়েই তো আলোচনাটা করছি। এই মায়া সংসার, মায়ামৃগ, এই মায়ামৃগ আকৃষ্ট হলে জীব আর মুক্ত হতে পারবে না। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ। অনাদি বহির্মুখ মানে কি? মনটা আমার সবসময় বাইরে রয়েছে, এটাও কিন্তু অনাদি, ফ্রম দ্য স্টার্টিং পার্ট। কখনো মন বাইরে যাবে না, হতে পারে না। একটা বাচ্চা, সেও প্রথমে কিন্তু বলছে চল বল খেলতে যাবো, তারপর বলছে একটা বন্দুক দিয়ে খেলবো, তারপর বন্দুক হাতে নিতে এখন তো চালানো শেখানো হয়ে যাবে। আমেরিকা স্কুলেতেও সে বন্দুক চালিয়েছে, ছোটবেলা থেকেই শিখতো, নাহলে স্কুলে গিয়ে বন্দুক চালাচ্ছে কি করে? তাহলে কি বহির্মুখতা। কিন্তু আমি মানুষকে উপকার করব, মানুষের কাজে লাগবো, তা তো ভাবছি না। কিন্তু ধ্বংসাত্মক প্রসঙ্গটা আগে এসে যাচ্ছে। কেন? মনটা বাইরের দিকে চলে যাচ্ছে, বহির্মুখতা, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। একটা ইন্টারনাল আর এক্সটার্নাল, সবসময় এক্সটার্নাল। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অলওয়েজ বাইরে, অতএব সো মায়া তারে দেয় সংসার দুঃখ। সেই জন্যই সংসারে তোমার এত কষ্ট, কারণ ভগবানকে বাদ দিয়ে, যে তোমায় সৃষ্টি করেছে তাকে বাদ দিয়ে সবকিছুকে অ্যাটেনশন দিচ্ছ, যে করেছে তার কথা ভাবছো না। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আচ্ছা, সংসারে কি সবই দুঃখ? তাও তো আবার নয়। মাঝে মধ্যে সাজগোজ করে বেরোতে ভাল লাগে, বিয়ে বাড়ি যেতে ভাল লাগে, খেতে ভাল লাগে, তাহলে দুঃখ সব সময় কোথায়? মহাপ্রভু উত্তর দিয়ে দিচ্ছেন, উনি উল্টো কিছু বলছেন না। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে নামায়। স্বর্গটা কি? আমার মনের যখন খুশিতে রয়েছে মনে হচ্ছে আমি যেমন স্বর্গেতে আছি, আর যখন দুঃখে যাচ্ছি তখন স্বর্গ নেই। কি বিরক্তিকর, কি বিরক্তি! কবু স্বর্গে উঠায়, কবু নরকে নামায়। বলে না, নরক যন্ত্রণা, বাড়িতে থাকাটা নরক যন্ত্রণা। কি বজ্জাত ননদ আর শাশুড়ি, ঠিক আছে? তাহলে নরক যন্ত্রণা,
ঠিক আছে, আবার ছেলেদেরও অনেক বক্তব্য আছে, বউ একেবারে কথা শোনে না, কোনো কথা শোনে না, তো কাগজে এটাও তো রিপোর্ট হয় বউয়ের কাছে মার খাচ্ছে। তা সেই দুটো দিকে চলছে নরক যন্ত্রণা। তাহলে কবু স্বর্গে উঠায় কবু নরকে নামায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চোবায়। রাজা শাস্তি দিবে বলে কখনো চুবিয়ে দিচ্ছে, মেরে ফেল তা না, আবার একটু পরে তুলে দিচ্ছে। এই যাওয়া আসা চলছে। চক্রবাত পরিবর্তনতে গতদিন বলেছিলাম, চক্রবাত পরিবর্তনতে সুখানিচা দুঃখানিচা, সুখ দুঃখ এই রোটেশনে ঘুরপাকটা খাবে। তাহলে এই থেকে তুমি বেরোতে গেলে তোমাকে মায়া মুক্ত হতে হবে। যতক্ষণ না মায়া মুক্ত হচ্ছ, তুমি এই সুখ দুঃখকে অতিক্রম করতে পারবে না। ভগবান অর্জুনকে তাই বললেন, তুমি শুনছো, তোমার কর্তব্য ভুলে গেছো, কিন্তু এখনো তোমার মোহ কাজ করছে যে ও তোমার পিতামহ, ও তোমার আচার্য, ও তোমার গুরু, তাদের সঙ্গে যুদ্ধ করবে না। কিন্তু এটা ভাবছো না তারা ধর্মপথ ছেড়ে অধর্মকে আশ্রয় করে তোমার রাজত্বটাকে না দেওয়ার পরিকল্পনা করছে। তাই এখানে পার্সোনালাইজেশন হতে পারে না, স্টেটাস ইজ দ্য পয়েন্ট। তারা ধর্মপথে আছে না অধর্মপথে আছে। ধর্মপথে যদি থাকে তাহলে তোমার মিত্র, আর যদি ধর্মপথে না থাকে তারাই তোমার শত্রু। এখানে রিলেশন দিয়ে মিত্র হয় না, শত্রু হয় না। সেই কারণেই বিভীষণ কিন্তু রাবণকে ছেড়ে চলে আসছেন। রাবণকে অনেক বোঝাবার চেষ্টা করেছেন, হি ট্রাইড এ লট, করো না করো না, এটা ঠিক না ঠিক না, এটা ভুল হচ্ছে, যা যা। অহংকার, সেই অহংকার বিমূঢ়াত্মা। ফলে তখন দাদার ভাবা যাচ্ছে না, অধর্মের পথে রয়ে যদি অধর্মকে ত্যাগ করার জন্য বিভীষণ কিন্তু ত্যাগ করছেন। ভগবান সেই জন্য অর্জুনকে গীতার মধ্যেই বলছেন, তোমার তো এই মোহভাব আছে বলে তোমার এত চিন্তা, কিন্তু এটা জানো, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্তয়া, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্তয়া, মামেব যা প্রপদ্যন্তে মায়াং এতাং তরন্তিতে। এই শ্লোকটা আমি খুব ব্যবহার করি, কারণ আমার মায়াটার মধ্যেই যেন একটা এক্সট্রা অ্যাট্রাকশন আছে। এই এক্সট্রা অ্যাট্রাকশনে লোক ডুবে যায়, কিন্তু প্রকৃতপক্ষে যে আমার শরণাগতিতে থাকে, মায়া তাকে গ্রাস করতে পারে না। প্রকৃতপক্ষে যেখানে সূর্য চরিতামৃত, যেখানে সূর্য সেখানে নাহি অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। যেখানে সূর্য সেখানে নাহি অন্ধকার, সূর্য থাকলে কি অন্ধকার থাকে? কেন, দেয়ার ক্যানট বি এনি ডার্কনেস। যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। তুমি সত্যি যদি সচ্চিদানন্দেতে মন দাও, তোমার মায়াটা কিন্তু থাকবে না। দেখুন, রবীন্দ্রনাথের কথা মনে পড়ে গেল। রবীন্দ্রনাথ না জানলে তো মনের শান্তি, প্রাণের আরাম, আত্মার বিশ্রাম কোনোটাই হয় না। শান্তিনিকেতনে উপাসনা গৃহের মধ্যে দেখবেন এগুলো সব লেখা রয়েছে। ওদের তো একটা কাঁচের উপাসনা গৃহ রয়েছে, সেখানে কিন্তু কোনো মূর্তি নেই, ঢাক কাঁসরের ব্যাপার নেই, কেবল ধ্যান। এটা ভারতবর্ষের বহু জায়গাতেই রয়েছে। তা এইখানে মনটাকেই আমাদের ঠিক করার কথা বারবার বলা হচ্ছে। এই মনটা ঠিক না করলে খুব মুশকিল হচ্ছে। এমনকি দেখুন, মানুষ ভুল করতে পারে। রামচন্দ্র, তিনি তো মর্যাদা পুরুষোত্তম, তিনি, তাকে বলা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণকে বলা হচ্ছে লীলা পুরুষোত্তম, চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে প্রেম পুরুষোত্তম। তিনজনকেই পুরুষোত্তম বলা হচ্ছে। তা মর্যাদা পুরুষোত্তম তিনি বৈকুণ্ঠনাথ স্বয়ং, তিনি জানেন না যে এই সোনার হরিণ হয় না। সীতা বললো আর উনি সোনার হরিণ আনতে চলে গেলেন। ওই জন্য রবীন্দ্রনাথ বললেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে মায়াবন বিহারিণী হরিণী, আমি তারে ধরিবারে করিব নকারণ, মায়াবন বিহারিণী হরিণী। মাইন্ড দ্য ওয়ার্ড, মায়াবন বিহারিণী হরিণী। এই হরিণীর যে আকর্ষণ, এটা মায়াই। মানে আমি সোনার হরিণ, একটা অড জিনিসকে লাইফে আমি পেতে চাইছি, এবং সেটার সৃষ্টি আমার মনের মায়া থেকে। এর বাস্তব কোনোদিন হয় না। মানে এতে যদি এখন ফ্রয়েড নিয়ে বলতে শুরু করি, হরিসভাতে ফ্রয়েড আলোচনা করা না করাই ভালো। ফ্রয়েড আন্তর্জাতিক মাপের মনস্তত্ত্ববিদ, মানুষের কি কি চাওয়া পাওয়া, হতাশার জীবন, সমস্ত কিছু নিয়ে ফ্রয়েডের আলোচনা, কিন্তু অত্যন্ত বাস্তব। সেখানে
বিহারিণীকে ক্লিয়ার করে দেওয়া যায়, উনি করেছেন। আমাদের সবটাই হচ্ছে একটা ফ্যান্টাম ডিজায়ার, এটা বাস্তবে হয় না, সেইটাকে আমরা পেতে চাই। সেই জন্যই আমার সোনার হরিণ চাই, আমার সোনার, ওইটাই আমার চাই। আমার সোনাও চাই না, হরিণও চাই না, আমার সোনার হরিণ চাই, যেটা বাস্তবে হয় না। ওখানেই মোহ ছাড়া আর এটা কোনো কারণ হতে পারে না। তাই ঠাকুর আবার উল্লেখ করছেন, এই মোহ কাটাতে গেলে কি করবে? তোমার চিত্তটা আমাকে দাও। মত চিত্ত সর্বভূতানি মত প্রসাদাৎ তরিষ্যসি। মত চিত্ত মানে চিত্ত আমাকে দিয়েছ, চিত্ত আমায় দিলে কি হবে? মত চিত্ত, যে চিত্তটা আমাকে দিয়েছে, মনের প্রসঙ্গ চিত্ত থেকে আসবে, মন আর চিত্ত নিয়ে অনেক আলোচনা আছে। মচ্চিত্ত সর্ব দুর্গানি, যত রকম দুর্গতই তোমার থাকবে, যদি আমায় মনটা দিতে পারো, চিত্ত দিতে পারো, মত প্রসাদাৎ তরিষ্যসি। আমার প্রসাদ মানে কিন্তু দরবেশ পান্তুয়া নয়, এটা আমরা খুব ভালোবাসি, থালাভর্তি দরবেশ পান্তুয়াটাই প্রসাদ ভাবি। মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি। আমার প্রসন্নতা যদি পাও, আমি যদি খুশি হই, আমার এই খুশি হওয়ার যে ক্যাপিটাল তোমার হলো, মূলধন হলো, এই দিয়ে তোমার সমস্ত দুর্গতি নাশ হয়ে যাবে। তাই তমেব শরণং গচ্ছ, আবার ঠাকুর উল্লেখ করছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত। আবার ভারত শব্দ এসে গেল। তমেব শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত। সর্বতভাবে তুমি আমার শরণাগতিতে থাকো। শরণাগতি থাকলে কি করতে হবে? কাজকর্ম করতে হবে না, রান্না করতে হবে না, আমার দোকান দিতে হবে না, উপার্জন করতে হবে না, ইলেকট্রিকের বিল দিতে হবে না, হরি হরি করলে আমার সব হয়ে যাবে। সেই জন্যই গীতার কর্মযোগ। সাংখ্যযোগকে সিনপসিস গীতা যখন আমি বলেছিলাম, ওটা সংক্ষিপ্ত, তারপরে জীবের প্রধান প্রসঙ্গ হবে কি? কর্মযোগে ঢুকতে হবে। কাজ তোমাকে করতেই হবে, কিন্তু কাজটা যেন ক্ষুদ্র স্বার্থ বুদ্ধির মধ্যে ঢুকে না থাকে, যে সবটাই আমি নেবো, আমার নেবো, আর সাধারণ মানুষ যাদের ন্যায্য প্রাপ্য তারা কিছু পাবে না, বা সমাজের ক্ষতি হবে। এইটা হলে কিন্তু কর্মটা, অকর্ম বিকর্ম তিন রকম কথা ওখানে আছে, সেটা জ্ঞানযোগের আমি আজকে যেতে চাইছি না। মানে বাংলা করলে কর্মটা অপকর্মতে গিয়ে দাঁড়াবে, যদি বাংলা করে এক কথায় বলে দিই, এবং যেটা তোমাকে বন্ধন সৃষ্টি করবে। পাশবদ্ধ জীব তন্ত্রের মধ্যে বলছে, পাশবদ্ধ জীব, তোমার এই মোহ পাশে জড়িয়ে আছে যখন, তখনই আমাদের মতো কষ্ট পাচ্ছ। আর পাশ মুক্ত শিব, যখন তুমি পাশ মুক্ত হবে, তখন তুমি শিব স্বরূপ হয়ে যাবে। শিব শব্দের অর্থ কি? শিবরাত্রি সামনে আসছে, পরের সপ্তাহে পারলে শিবকে নিয়ে বলবো, মঙ্গল সত্তা। যখনই তুমি নিজের কথা নিয়ে সর্বক্ষণ ভেবে থাকবে, তুমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে। আর যখন তুমি জগতের কল্যাণের কথা ভাববে, তুমি মুক্ত হয়ে ঘুরবে। এই মুক্ত হওয়ার পথ দেখাবেন আচার্যগণ, এই মুক্ত হওয়ার পথটাই দেখাচ্ছেন আচার্যগণ। ঠাকুর ভাগবত, একটু ভাগবত এবং ঠাকুরের মধ্যে ঢুকি। ছোট ছোট পয়েন্ট করতে গিয়েই তো সময়, ঘড়ি প্রচন্ড এগিয়ে গেছে। একটু ভাগবতের প্রসঙ্গে যাচ্ছি। ঠাকুর কালীয় দমন লীলা ব্যাখ্যা করছেন, যেটা কালীয় দমন শুনেছেন। সেই ছেলেরা গেছে, জলের মধ্যে সাপ আছে, সাপের উপর নৃত্য করবে, ওই সরোবরটা বিষ, ওখানে পাখি উপর দিয়ে গেলে পড়ে যায়, মাছ হয় না, মানে সব নেগেটিভ 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 নেগেটিভ। সেইখানে কালীয় থাকে, তার উপর ভগবান গিয়ে নৃত্য করে তার সাপের মাথাগুলো ভাঙছে। এতে তার প্রসঙ্গ হয়ে গেল। তার চারটে বউ কালীয়, আমি শুধু গল্পটা কিন্তু রূপকথার গল্পতে বলছি, এটা প্রাসঙ্গিকতা আছে। রূপকথা বলে ছেড়ে দেবো না, কিন্তু রূপকথার ভিত্তিটা আমার দরকার। চালটাকে নিতে হবে, তারপর আপনি পায়েস করবেন না পোলাও করবেন পরের কথা, আগে চালটা আমার দরকার। এবং চারটে বউ পরে ভগবানের কাছে প্রার্থনা করছে যে মেরো না, ছেড়ে দাও, আমরা যেখানে বলবে চলে যাব। এই ধরনের প্রসঙ্গগুলো দিয়ে ছোট্ট গল্প, এর বাইরে আমি যাবই না। ঠাকুরের ব্যাখ্যার মধ্যে চলে আসা এবার।
বলছেন এই মনটাই হচ্ছে, হ্রদটা কি ছিল? কালীয় হ্রদ। এই তোমার মনটাই হচ্ছে পুরো কালীয় হ্রদ, এবং তাতে যে বিষের ঢেউ ওঠে, তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ঢেউগুলো সর্বক্ষণ উঠছে, এবং সর্বতে বিষাক্ত অবস্থায় তোমার যে সত্তাটা, তোমার মানসিক সত্তাটা কালীয়র মতো হিংস্র হয়ে গেছে। কেন ইন্দ্রপ্রস্থ পাণ্ডবরা পাবে? পাথরে জমি কিচ্ছু নেই, ব্যারেন ল্যান্ড। সেটা যখন ইন্দ্রপ্রস্থ তৈরি হয়ে গেল, যে দুর্যোধন জলকে জল না বুঝে পড়ে যায়, আবার স্ফটিক দেখে ধুতির কাপড় তোলে, এত সুন্দর, হিংসায় জ্বলে যাচ্ছে, ওইটা আমার চাই, ওইটাই আমার, ওটাও সোনার হরিণ। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, ওইটাকে চাই। তাহলে তোমার মনের মধ্যে যে যে ঢেউ উঠছে, অনন্ত কামনা, বাসনা, দুর্বাসনা, তোমার সত্তাটা কিন্তু কলুষিত হয়ে যাচ্ছে। এই ঢেউ কেউ বন্ধ করতে পারবে না, যতক্ষণ না ভগবত কৃপা তার উপরে পড়বে। ভগবত কৃপা পাওয়া এত সোজা নয়। তাই ভগবতের কৃপা যখন পড়বে, ভগবান যখন অধিষ্ঠান করতে শুরু করবেন, প্রাকট্য যখন পাওয়া যাবে, অ্যাপিয়ারেন্সটা বোঝা যাবে, তখন তোমার ওই মনের যে দুর্বাসনার যে হাজারটা ফোনা, বিষ্ণু পুরাণ, ভাগবত, হরিবংশ, মহাভারত, চতুর্দিকে ফোনার বিবরণের 10, 3, 100, 1000, মানে অনন্তের কথা বলা হচ্ছে, অনন্ত বাসনা। কিন্তু প্রকৃত ভগবত সাধন যখন পরিপক্কতা লাভ করবে, তখন ভগবানের যে হৃদয়তে ভগবানের নৃত্য হচ্ছে, তোমার এক একটা করে সাপের মাথা ভাঙতে শুরু করছে, তোমার মনের এই দুর্বাসনাগুলো নষ্ট হচ্ছে। দুর্বাসনাগুলি চলছে মানে ভগবত কৃপা হয়নি, এই সমস্তগুলো নাশ হয়ে যাচ্ছে। তখন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস ছাড়া আর নিজের কোনো পরিচয় থাকছে না। এক্সাম্পল, যে কিছু বললেই তো উদাহরণ, আমরা ছাত্রদের বলি, কোনো যদি নোটস লিখতে দেয়, কনসেপ্ট লিখতে দেয়, শর্ট নোটস দেয়, উদাহরণ দিয়ে দেবে। উদাহরণ দিলে এত পড়া তো সম্ভব না। 5 নম্বর অ্যালোকেশন যদি দুটো উদাহরণ ভালো থাকে, 5-এ 4 দিয়ে দিই, 5-এ 5ও দেওয়া যেতে পারে, কারণ ও তো বুঝেছে, তাহলে ওর কেন নম্বরটা কাটবো? বোঝাটা ব্যাপার। তা এই যে নৃত্য করলে প্রতিটা সাপের মাথা ভেঙে যাচ্ছে, তার প্রকাশটা কিরকম হবে? তার তো নিজস্ব কোনো সত্তা নেই, তার অহংকার নেই, নিজস্ব সত্তা নেই, কৃষ্ণের দাস ছাড়া তার কিচ্ছু নেই। এরম এক্সাম্পল আমরা কোথায় পাবো? হিস্ট্রির মধ্যে। সবসময় পুরাণে গেলে হয় না, তো অনেক কথা। মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরীকে নিয়ে আলোচনা খুব কম। চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীমান মহাপ্রভু তার পরম গুরু, তার গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্র পুরী, তার সম্বন্ধে বাকিদের বলছেন। মহাপ্রভুর মুখ নিঃসৃত যে গোপাল তার পায়েস চুরি করেছে, ননি ক্ষীরচোরা করে তাকে পাঠিয়েছে, চতুর্দিকে রটে গেল বলে সবাই মাধবেন্দ্র পুরীকে দেখতে আসবে। এই পাবলিসিটি যদি হয়, তাহলে ভজনে ব্যাঘাত ঘটবে। ভজনে ব্যাঘাত বললে গোবিন্দ তাকে আর কৃপা করবেন না। তাই গোবিন্দ কৃপা আমার থেকে সব থেকে বড়। তাই অন্ধকার জঙ্গলের মধ্যে সেই রাত্রি হারিয়ে গেলেন, যাতে তাকে কেউ না দেখতে পারে। এখন এরা টিভিকে খবর দিয়ে দিত, 500 চ্যানেল দিয়ে সামনে মাইক দিয়ে, कैसे गोविंद जी आया है, कैसे क्या किया, সত্যি মিথ্যে, অমুক তমুক, লাখ লাখ টাকার ব্যবসা চালু হয়ে যেত। এই হচ্ছে মাধবেন্দ্র, যে তার কোনো শপের এটাই নেই। একটি মাথা রেখে দিলেন, সব মারলে তো শেষ হয়ে গেল। যতক্ষণ তুমি দেহ আছে, ততক্ষণ একটি মাথারও প্রয়োজন আছে। সেটা কি থাকবে? দীনতার অভিমান থাক, যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস, এটাও অভিমান। কিন্তু যতক্ষণ দেহ আছে, এই অভিমানটা তোমার থাক। তাই একটি মাথা ভগবান রেখে তার মাথায় পদচিহ্ন, সেই কালীয়র মাথায় পদচিহ্ন দিয়ে গেলেন, যে তোমাকে আর কোনো কিছু গ্রাস করতে পারবে না। এই চিহ্ন তোমায় স্বীকৃতি দিলাম, তুমি আমারই সেবক হয়ে রইলে। এই প্রসঙ্গ ঠাকুর এইরকম উপমাতে করছেন। এবং 4 জন যে গৃহিণী তাকে স্তব করছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কিন্তু রিয়ালাইজ করবে জিনিসটা ভুল, তারা খারাপ কাজ আর করাচ্ছে না, তারা তখন কৃষ্ণ বন্দনা করছে। যতক্ষণ না মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কাজ করছে, ততক্ষণ তুমি মুক্ত হতে পারবে না। স্বামী প্রচুর কাজ করছে, ভালো কাজ, স্ত্রী তাকে ধরে রেখেছে, এটা গল্পের ছলে বলছি, অন্যভাবে নেবেন না। এরা তুমি কেন করছো, এই করছো, তাই করছো, তাই তাদেরকেও সঙ্গে যেতে হবে। তাহলে আত্মসত্তার স্ত্রী কারা? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার।
এই চারটেও যখন ভগবত বন্দনায় গেছে, তখন কালীও সপরিবারে মুক্ত হয়ে রমণীতে চলে যাচ্ছেন। সবকিছুই তখন রমণীয়, আর কালীর বিষবাষ্প সেখানে আর নেই। তাহলে কোথায় ভাগবতের ব্যাখ্যার সঙ্গে ওই গল্প কথা শুনে আনন্দ পান, আর তার থেকে ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা কোথায় চলে গেছে? ভাগবত কিন্তু এইটা। সুখদেব বলছেন, একটা দিগম্বর 16 বছরের ছেলে, যার কোনো দেহ বুদ্ধি নেই, সে রাসে নিশ্চয়ই গোপীদের সঙ্গে তিনি কি রোমান্টিসিজম করছেন সেটা বলবার জন্য তিনি বসেননি। আর পরীক্ষিত মহারাজ 7 দিন পর দেহ যাবে, 4টে ছেলের বাবা, গর্ভবতী মহিষী, তখন আর রোমান্টিসিজম শেখা মরণকালে কারুর দরকার হয় না। এই পুরোটাই হচ্ছে পরমহংস সংহিতা ভাগবতকে বলা হচ্ছে, যেটা পরমহংস শিরোমণি সুখদেব, এবং তিনি বলছেন এর ওপরে আর কোনো আলোচনা হয় না, সম্পূর্ণ অধ্যাত্মের তত্ত্ব ব্যাপারটা। উনি কংসের কারাগার নিয়েও বলছেন, ঠাকুর এরপরে কংসের কারাগার নিয়ে বলছেন। কংসের কারাগার নিয়ে কি বলছেন? যে আমরা কারাগারেই থাকি, কারণ আমাদের এই দুর্বাসনা, অনন্ত লোভ আমাদের সবসময় বেঁধে রেখেছে, ওই কৃষ্ণ দাস হতে আমরা পাচ্ছি না। কিন্তু এবং আমাদের বেরোতে দিচ্ছে না কারা? কংসের যেমন ফৌজ আটকে রেখেছিল, তেমনি আমাদের ওই কামনা বাসনা লোভ সবাই গেটম্যান হয়ে দাঁড়িয়ে রয়েছে, এর থেকে আমাদের কিছুতেই বেরোতে দেবে না। ইচ্ছা করলে বেরোনো যাচ্ছে না, না না ওইটা কি করে হবে, ওইটা আমার দরকার, এটা করলে তো ওটা মিস হয়ে যাবে। একজন ঘনিষ্ঠ রাজনীতিবিদ আছে আমার চেনাশোনার মধ্যে, খুব কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মন্ত্র সব ঠিক আছে, কিন্তু ক্ষমতার বাইরে যেতে পারছে না। কারণ ভাবছে এরপর যদি আমি এমপি হতে পারি, এরপর অন্তত যদি রাজ্যসভাটা হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্ত, মাছ খাচ্ছি না, খুব হরিনাম করছি, কিন্তু তারপরেই কিন্তু যেখানে বোমাবাজি হচ্ছে সেখানে গিয়ে তাকে সামলাতে হচ্ছে এবং উল্টোপাল্টা বলতে হচ্ছে। অন্তর থেকে চাই না, আমরা চাই আমরা এই জেলের মধ্যে থাকবো, মুখে বলছি বেরোবো বেরোবো, কিন্তু চাই না। 1 মিনিট শ্রীরামকৃষ্ণে গিয়ে ফিরে আসবো, সেই বদ্ধজীব, মুক্তজীব, নিত্যমুক্ত ঠাকুর মাছকে দিয়ে বলছেন, জাল ফেলা হয়েছে, একদল মাছ জালের মধ্যে আসবেই না, ওই চারা খেতে যাবেই না। তারাই হচ্ছে সুখদেব, শঙ্করাচার্য, নানক, একনাথ, তুকারাম, পরপর ঋষিযোগী পুরুষ, তার মধ্যে যাবেই না। আর এর এক দল পড়েছে, পড়ে ভুল করছে, আবার পালাতে হবে, চেষ্টা করছে, মুমুক্ষু, ভুল হয়ে গেছে, বেরো বেরো, রেকটিফিকেশন, বেরো। আর এর এক পক্ষ বেশ আছি, ভালোই আছি, জলের মধ্যেই তো আছে, কিন্তু জানছে না জালটা যখন উঠবে তখন বেশ আর থাকবো না। নিত্যমুক্ত মুমুক্ষু জীব, নিত্যবদ্ধ জীব, শ্রীরামকৃষ্ণের ভাষায়। তা সে আমরাও জেলের মধ্যে রয়েছি, কিন্তু ওই চৈতন্য চরিতামৃতের ভাষা, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যদি কারুর সংস্পর্শে এসে তার মধ্যে এই গিরিশ লাইটটা জ্বলতে পারে, তাহলে ভগবানের স্পন্দনটাকে হৃদয় হার্টবিটে বুঝতে পারবে। তাই কৃষ্ণকে পেয়েছেন বসুদেব, বুকে যখন ধারণ করেছেন, একবার তার হৃদয় তাকে ধারণ করলে আর কোনো কিছু কাজ করে না। তাই যত মোহ ছিল, মোহ শৃঙ্খল সব খুলে বেরিয়ে গেল। তাই সে এখন ওপেন হয়ে যাচ্ছে। যেটা পুত না, পবিত্র নয়, কিন্তু গোপালকে যখন ধারণ করেছে তার মন পবিত্র হয়ে গেছে, তাকে পোড়াবার পর কিন্তু চন্দনের গন্ধ বেরোচ্ছে, কারণ সে এখন কৃষ্ণ স্পর্শে পূর্ণ পবিত্র। তাই বসুদেবের ক্ষেত্রেও তাই, আর কোনো আমরাই বসুদেব হচ্ছি, কৃষ্ণ স্পন্দন হলে তখন এই বন্ধনগুলো আর কাজ করবে না। বন্ধন কাজ করবে না বলেই শ্রীমান মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাচ্ছেন। আর বন্ধন কোনোদিনই ছিল না বলে শঙ্করাচার্যকে এই পথে আসতেই হয়নি। আর নরেন বিয়ে করব ভেবেছিল, তার বাড়ি থেকে ঠাকুর একদম প্রশ্রয় দিলেন না। তাহলে বন্ধনকে একটা প্রসঙ্গ, বুদ্ধদেবও কিন্তু গোপাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তার মানে আমি বলছি না বেরিয়ে চলে যাও, কিন্তু প্রসঙ্গ একটা থাকে। শ্রীমকে জিজ্ঞেস করেছেন তুমি বিয়ে করেছো? যা। উনি হ্যাঁ বলাতে ঠাকুর বললেন যা। তোমার ছেলে বাচ্চে? হ্যাঁ, যা। মানে সবই নেগেটিভ রইল, এইটুকু সেই দিয়ে এবার কথামৃতটা তৈরি হবে। তাহলে বন্ধন একটা ব্যাপার। এই বন্ধন মুক্ত করে তুমি যাচ্ছ কোথায়? ব্রজভূমিতে যাচ্ছ, যমুনা পার হচ্ছ। যমুনা হচ্ছে সংসারের প্রতীক।
এই সংসারকে অতিক্রম করছো হৃদয়ে কৃষ্ণকে ধারণ করে। বিপদ প্রচুর, তুমি সংসারে ভেসে যাবে, নয় ছয় হয়ে যাবে। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তাতেও যে ছাড়ে না দাস, আমি ওই তার দাসানুদাস। এরও ব্যাখ্যা আবার আলাদা করে দেওয়া যাবে। একের পর এক ফিলোসফিক্যাল প্রেজেন্টেশন। কিন্তু সংকর্ষণ তোমার মনকে যথেষ্টভাবে আকর্ষণ করে তোমাকে রক্ষা করছে সংকর্ষণ, তিনি হয়ে যাবেন বলরাম। ব্রজতে যাচ্ছ যেখানে রজগুণ নাশ হয়ে গেছে, বিগত রজ ব্রজ, এই রজগুণ নাশ করাতে কৃষ্ণের খেলা শুরু হবে। যতক্ষণ রজ আছে তখন কৃষ্ণ খেলা হচ্ছে না, ওটা পুতুল খেলা হচ্ছে। কিন্তু রজগুণ যখন নাশ হয়ে পূর্ণ সত্যতে রয়েছে, তখন ভগবান লীলাটা শুরু করে দেবেন। আর ফিরে আসছো কাকে নিয়ে? মায়াকে নিয়ে ফিরে আসছো। তাই মায়া যখনই তোমার কাছে আসছে, মায়া নিয়ে তুমি ফিরে এলে, আবার হাত পা তোমার সব শিকল বন্ধ হয়ে গেল। সম্পূর্ণটাই কিন্তু একটা ফিলোসফিক্যাল প্রেজেন্টেশন। একটা বাচ্চা ছেলের রূপকথা, দারুণ মজা। টিভিতে দেখলে টক টক শিকল খুলে যাবে, টক টক শিকল লেগে যাবে, দারুণ মজা। আর একটা হচ্ছে টপ ফিলোসফির ব্যাপার, অধ্যাত্মের কথা। পরীক্ষিত অধ্যাত্মের কথাটাকে শুনছেন, কারণ তার আর সময় নেই পরম তত্ত্ব শুনে পরম পুরুষে তিনি লীন হতে চাইছেন। ঠাকুরের কথায় একদম সময় নেই, দুটো পয়েন্ট যদি টাচ করতে পারি। ঠাকুরের কাছে, মহাপ্রভুর কাছে যেন পাঠানরা এলেন, তার নাম হলো বৈষ্ণব পাঠান। ঠাকুরের কাছে এসেছিলেন চিরগালী, পদ্মা তীরে তার ঘর। ঠাকুর তাকেও নাম দিলেন, যে ভাগাভাগির কোনো ব্যাপার নেই। চিরগালী পদ্মার তীরে খড়ের কুটির করে ঠাকুরের ছবি রেখে নিত্য হরি সংকীর্তন করতেন। একসময় পদ্মা তো ভীষণ বন্যার ব্যাপার, ভীষণ ফুলতে শুরু করলো, ওই কুটির আর থাকবে না। কিন্তু অদ্ভুতভাবে পদ্মা সবই জল বাড়ে, কিন্তু চেরাগালির কুটির কিন্তু জল ক্রস করেনি। তার আগে পর্যন্ত জমি জলের তলায় চলে গেছিল। সেই চেরাগালির কুটির এখনো আছে। মানে ঠাকুরে কখনো নিজের কথা বলছেন না, কিন্তু তিনি, তার প্রভাব যা রয়েছে সেগুলো পুরো ঐতিহাসিক। সবার কিন্তু ঐতিহাসিক জিনিস নয়, ঠাকুর এগুলো কিন্তু খুব ঐতিহাসিক। এবং ঠাকুর, এই যে মডার্ন ঠাকুর, তো 1949 শেষ শেষ জায়গায় চলে আসছি ঘড়ির জন্য। 1949 ঠাকুর চলে গেলেন ওই 1 মে, রবিবার, অক্ষয় তৃতীয়া। আমার ইংরেজিগুলো বলতে সুবিধা হয় বলে ওইটাই বলি, তিথি অক্ষয় তৃতীয়া। 1949 মানে 47-এ স্বাধীন হয়েছে। আধুনিকতা এসে গেছে, ইয়াং বেঙ্গল সোসাইটি রয়েছে, ব্রাহ্ম সমাজ রয়েছে, তারা ইংরেজিতে কথা বলে, আমাদের সনাতন ধর্মকে ব্যঙ্গ করে, ইংরেজিতে কথা বলাটা শিখে গেল। 3 পুরুষের যে কোট পরেনি, সে এখন কোট পরে জুতো পরে ইংরেজিতে ব্রাহ্মণকে গালাগালি দিতে শিখলো। এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট হলো ব্রিটিশ শিক্ষার। ম্যাকলে কমিশন তখন এসে কি করে ভারতবর্ষের সনাতন ধর্ম এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো তার জন্য নিয়ম করলেন। কারণ ভারতবাসীর ব্যাকবোন হচ্ছে শিক্ষা, শিক্ষা ব্যবস্থাকে যদি ভেঙে দিতে পারো তাহলে ব্রিটিশের রাজত্ব করতে সুবিধা হবে। তাই আমাদের সবকিছু খারাপ, ওদের সবকিছু ভালো, এটা একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বাস্তবটা কিন্তু তা নয়। আমাদের যখন ডেভেলপমেন্ট হচ্ছে, ওদের তখন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। তখন আমাদের বৈদিক সাহিত্য তৈরি হয়ে গেছে, তখন ওরা বনে জঙ্গলে গাছে ঘুরতো, আমাদের তখন এদিকের কমপ্লিট একদম হিস্টোরিক্যালি। যাই হোক, চায়নাও খুব উন্নত, চায়নাও প্রচন্ড উন্নত। এবং চীনের কথা মহাভারতের মধ্যে আছে, আমি নিজের পড়া সংস্কৃতের মধ্যে। চীন সভ্যতা এত প্রাচীন, পাণ্ডবরা চীনে বেড়াতে যাচ্ছে, দেখুন এইসব কথা আজকে বলে ফেললাম, এগুলো আমার নিজের পড়া, কোনো মানে পাঠে গিয়ে শোনা গল্প না। সব জায়গা যখন শেষ কালটায় ওরা পরিভ্রমণে বেরিয়ে গেছে। যাই হোক, তা সেই আধুনিকতার যুগে যখন লোক বলছে এসব করে কি হবে, এখন ফার্স্ট ওয়ার্ল্ড যেটা বলি, দ্রুত কাজ করতে হবে, ওসব বসে বসে এসব হরিনাম হরিনাম করে কি হবে, তখন বলছেন আপনারা যে এগিয়ে গেছেন খুবই ভালো কথা, অগ্রগতি প্রয়োজন, কিন্তু জীবনটা জানবেন একটা অন্ধকার গুহা, টানেল, বানিহাল টানেল যেমন, সেখানে যদি আলো না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা হবে, কেউ আটকাতে পারবে না। তাই একটা আলোর কিন্তু প্রয়োজন, সেই আলো হচ্ছে ভগবত কৃপা। যতক্ষণ নেই ভগবত কৃপা তার জীবনে আছে, তার জীবনের ধ্বংস কেউ আটকাতে পারবে না। তা সেই প্রসন্নতাই হচ্ছে কৃপা। তাই বলে নামের আশ্রয় থাকুন, আর কিছু করতে হবে না। মহাপ্রভুর পরম্পরার কথাই বললেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আপনি আছেন শ্রীহরি। এই নামের আশ্রয় ছাড়া কলিকালে নাম বিনা
গতি নাই। আর এত টাকা পয়সা, ঘি কাঠ কিচ্ছু চাই না, অন্তর থেকে যদি ভগবানের নামের আশ্রয় এবং তার প্রতি শরণাগতি থাকে, তাতেই জীব মুক্ত হবে। ঠাকুর বেদবাণীর সারবস্তু এই শরণাগতির কথা। আজকে এখানে বিশ্রাম দিই, পরে আবার অন্য সময় যাওয়া যাবে। জয় রাম ঠাকুরের স্লোগানই ছিল ঠাকুরের ভক্তদের, জয় রাম জয় রাম জয় রাম।